সকলকে নমস্কার। সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। আপনারা যে যার কাজে মন দিয়ে কাজ করছেন, মন দিচ্ছে আপনাদের সন্তান সন্ততিরাও। সামনেই পরীক্ষা, ভাবনা এই যে আমার পরীক্ষাটা কেমন হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অন্যান্য বোর্ডের পরীক্ষা জাগ্রত দ্বারে। আমরা জানি এই সময়টাতে ছেলে মেয়েদের একটা ভয়ঙ্কর টেনশন হয়। এই টেনশন অনেক সময় মারাত্মক হয়ে উঠতে পারে। ভালো প্রিপারেশন চলছে, লেখাপড়াটা ঠিকই করে, কিন্তু ঠিক পরীক্ষার আগে দেখা গেল কেমন যেন গুলিয়ে যাচ্ছে সবকিছু। ভয়ঙ্কর ইমপেশেন্ট হয়ে যাচ্ছে, ইরিটেটেড হয়ে যাচ্ছে, প্যানিকড হয়ে যাচ্ছে, এবং সর্বোপরি সে দিশেহারা হয়ে যাচ্ছে। টু ডু হোয়াট, কি করব, কোন দিকে যাব, কোন প্রিপারেশনটা আগে কমপ্লিট করব, তারপরে কোন সাবজেক্টটা ধরবো, সিলেবাসটা শেষ হয়ে গেছে কিন্তু তাও মনে হচ্ছে যেন কিছু মনে পড়ছে না। এইসব ভাবনাও চলতে থাকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জীবনের প্রথম দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যে দুটো ঠিকভাবে যদি করে এগোনো যায় তাহলে বাকি জীবনের গোড়াপত্তনটা খুব স্ট্রং হয় বলে বলেন মাস্টার মশাইরা, বিদগ্ধ জনেরা, বুদ্ধিজীবীরা। তারা সকলেই মনে করেন যে এই প্ল্যাটফর্মটা খুব জরুরি। তাহলে যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একেবারে জাগ্রত দ্বারে, একেবারে সামনাসামনি, তখন পণ্ডিত শ্রী অর্পণ তার মতো করে ভাবছেন যে এই সময়ে টুকিটাকি কি ধরনের টোটকা যদি পালন করা যায় তাহলে ছেলেমেয়েরা, পরীক্ষার্থীরা আরো একটু উন্নতভাবে, আরো একটু ঋজুভাবে, আরো বেশি কনফিডেন্স নিয়ে পরীক্ষায় যেতে পারবে এবং সার্বিকভাবে পরীক্ষার ফলটি ভালো হবে। আর তাই আজকের আলোচ্য বিষয়তে তিনি বলছেন, আমরা একটু আলোচ্য বিষয়টা দেখে নিতে চাইব। তিনি বলছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা এগিয়ে আসছে তার ফলাফল ভালো করার জন্য বিশেষ টোটকা। আমরা আলোচ্য বিষয়টি একটু দেখতে চাই। তিনি বলছেন এইভাবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ টোটকা, এবং এই টোটকা পালনে তাদের ভালো বই মন্দ হবে না, এটা আমরা কনফার্মড বলতে পারি। সেই জায়গা থেকে আজ সেই আলোচনায় পণ্ডিত শ্রী অর্পণ যখন প্রবেশ করছেন, আপনাদের সকলকে নমস্কার এবং স্বাগত। নিশ্চয়ই আপনারা সেগুলোকে নোট করে রাখবেন, এবং আপনারা জানেন টোটকার শিরোমণি পণ্ডিত শ্রী অর্পণ যখন কোনো টোটকা দেন তার পেছনে প্রচুর রিসার্চ থাকে, তার পেছনে তার অভিজ্ঞতা কাজ করে, এবং সেখানে অবশ্যই অব্যর্থভাবে সেই টোটকা আপনার সন্তানের বা সন্ততির বা তোমাদের উদ্দেশ্য করে বলা, যারা পরীক্ষায় বসতে চলেছ, পেয়ার করতে চলেছ, তাদের জন্য ইট ইজ ওয়ান্ডারফুল অ্যান্ড সেকেন্ড টু নান। সব কিছুর আগে এগিয়ে এই টোটকা, যে টোটকা তোমাদের লেখাপড়ার সাথে সাথে যদি তোমরা করো তাহলে নিশ্চিত এবং নিশ্চিত তোমাদের কনফিডেন্স লেভেল অনেক বাড়বে। কেউ কিন্তু টোটকা করে ভেবো না যে কি পাশ করে যাবে, সেটা সম্ভব নয়। কিন্তু পড়ছো, মনে রাখতে পারছো না, পড়ছো, মনের মধ্যে একটা গ্লানি জন্মাচ্ছে, পড়ছো, কনফিডেন্স আসছে না, সেইগুলোকে অতিক্রম করার জন্য পণ্ডিত শ্রী অর্পণের এই অপূর্ব অনুষ্ঠানের দিকে চোখ রাখুন। আমরা বিশ্বাস করি সকলের উপকার হবে। নমস্কার, স্বাগত পণ্ডিত শ্রী অর্পণ আপনাকেও। এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বর্তমানে নতুন প্রজন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময়কাল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। এই শিক্ষার, উচ্চ শিক্ষার দিকে যেতে গেলে এই দুটো পরীক্ষায় কিন্তু ভালো ফল করতেই হবে, না হলে কিন্তু সম্ভব নয়। এবং এই দুটো ফল, অর্থাৎ এই দুটো পরীক্ষায় ভালো ফল করতে গেলে সনাতন ধর্মের
আচারের মধ্যে থেকে যদি ছাত্রছাত্রীরা একটু মনোযোগটা দেয়, কঠিন গ্রহপীড়া থেকে মুক্তি পাবার জন্য যদি কিছু টোটকার আশ্রয়ে যান, তাহলে কিন্তু পরীক্ষার কটা দিন পরীক্ষাটি ভালো হতে পারে এবং পরীক্ষার ফললাভটাও ভালো হতে পারে। প্রথম হচ্ছে যারা প্রচুর পড়াশোনা করছে, চেষ্টাও করছে, কিন্তু মনে রাখতে পারছে না, পরীক্ষা ভীতি, পরীক্ষা এগিয়ে আসছে, তাদের ক্ষেত্রে ভোরবেলা ঘুম থেকে উঠে একটু মধু মুখে দিয়ে তারপর পড়তে বসা উচিত। খুব ছোট্ট কাজ, কিন্তু এটা ভক্তিভাবে একটা রেগুলারিটি মেনটেন করে করা উচিত। একদম পড়াশোনায় মনোসংযোগ নেই, বসলেই ছটপট ছটপট করছে, চিত্ত চাঞ্চল্য বলা হয় তাকে, তারা কি করবেন, প্রতিদিন যে স্নান করবেন, সেই স্নান করার সময় স্নানের জলে জাফরান ফেলে স্নান করবেন। একটু বিরিয়ানিতে লাগে এই দ্রব্যটি, জাফরান, এই জাফরানটা জলে ফেলে স্নান করবেন। আর প্রত্যেক দিন পড়তে বসার সময় কপালে লাল চন্দনের টিপ দিয়ে বসবেন, তাহলে দেখবেন যে মনোসংযোগ, ছটফটানি, পড়তে বসে ওই ঘরে চলে যাওয়া, মোবাইল ঘাটা, কার্টুন দেখা, বিভিন্ন রকমের চিত্ত চাঞ্চল্যর হয়ে পড়ে এক একজন ছাত্রছাত্রীর ক্ষেত্রে। তাদের বাবা মায়েরও কিন্তু কম অশান্তি নয় এটা নিয়ে, তারা এটা করবে। প্রচন্ড অস্থিরতা, এই যে পড়লে আমার মঙ্গল হবে এই রিয়ালাইজেশন আসছে না, অদ্ভুত। পরীক্ষাটা তো ছাত্রছাত্রী দেবে, তার ফল যদি ভালো হয়, তার ফলটাও সে ভোগ করবে, তার ভবিষ্যৎ গঠন হবে। অতএব একদম মনোসংযোগ নেই তাদের, অর্থাৎ সেই ছাত্রছাত্রীদের বালিশের তলায় 7টি কাঁচা তেজপাতা রেখে দেবেন নিখুঁত। অতএব এটা একটা সংগ্রাম, জোগাড় করতে হবে, জোগাড় করে 7টা নিখুঁত তেজপাতা রাখবেন, 7 দিন পর পর পাল্টাবেন, দেখবেন একটা মানে বিস্ময়কর ফললাভ হতে পারে। বিছানায় শুয়ে সন্তানদের পড়তে বসতে দেবেন না। যেই গৃহে পড়বে চেষ্টা করবেন সেই গৃহের দরজা জানলার কাপড়, অর্থাৎ পর্দার কাপড়টা সবুজ রাখবার। আর মেঝেতেও যদি বসে সবুজ কাপড় পেতে তার উপর বসবে, দেখবেন যে কনসেন্ট্রেশনটা ছিল ওই সবুজটা রঙের এফেক্টে মেন্টাল এফেক্ট হবে, অতএব চিত্তটা শান্ত হবে। পড়ার টেবিলে 1 গ্লাস জল, একটা গণেশজির মূর্তি অথবা ছবি বা মা সরস্বতীর ছবি বা মূর্তি রাখবেন। পড়তে পড়তে কিছু খেতে দেবেন না। আমি দেখেছি অনেক বাড়িতে পড়ছে, বাবা একটু পায়েস খা, একটু লুচি খা, মানে লুচি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, পায়েসও খাচ্ছে, আবার পড়তেও বসছে। কোনোটাই কিন্তু মানে খাওয়ার একটা তৃপ্তি আছে, কিন্তু সেটাও হচ্ছে না, আর পড়াটাও হচ্ছে না। এটা করবেন না। দরকার হলে উঠিয়ে পড়াটা বন্ধ করে খেতে দেবেন, খেয়ে এসে আবার পড়তে বসবে। অর্থাৎ যে সময়ে যে কাজটা সেটা করতে হয়, খেতে খেতে পড়া যায় না, আর পড়তে পড়তে খাওয়া যায় না, এই জিনিসটা করবেন না। আর পরীক্ষা দিতে যাওয়ার সময়, গোয়িং টু দ্য এক্সামিনেশনস হল, এরকম একটি অবস্থান যখন তৈরি হবে, ধরুন কালকে পরীক্ষা হলে বেরোবে, তখন একটু পকেটে সিদ্ধি রাখবেন দশকর্মা ভান্ডার থেকে, সেটা দেবেন, দিয়ে পেন্সিল বক্সের মধ্যে সিদ্ধিটুকু সাদা কাগজে রাখবে। আর টক দই ও সিদ্ধি মিশিয়ে কপালে টিপ দেবে। একটু টক দই রাখবেন আগের দিন এনে, তার মধ্যে একটু সিদ্ধি মিশিয়ে কপালে ছোট্ট একটা টিপ দেবেন, খুব বড় নয়। দেখবেন আপনার ছেলে মেয়েদের পরীক্ষাটা ভালো হয়েছে, কনসেন্ট্রেশন এসছে। এবং এই জিনিসটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু অ্যাপ্লাই করে দেখুন, দেখবেন খুব সামান্যতম জিনিস মনে হচ্ছে, কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন আপনার সন্তানের একাগ্রতা অবশ্যই বাড়বে। ভাববেন আপনার ছেলে মেয়ে পরীক্ষাটা দিচ্ছে না, দেবে আপনার ছেলে মেয়ের মনটা দেবে। তাহলে সেই মন নিয়ন্ত্রণে রাখা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে সবচেয়ে কঠিন, বায়ুর থেকে আগে যায়,
সেই নিয়ন্ত্রিত অবস্থাটা আনতে গেলে এই টোটকাগুলো অবশ্যই আপনাকে সাহায্য করবে। এই যে বারবার কনসেন্ট্রেশনের কথাটা উঠে আসছে, ফোকাস অফ অ্যাটেনশনের কথা উঠে আসছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়। ভালো ভালো ছাত্রছাত্রীদের বলতে শুনেছি কোনো কোনো জায়গায় যে পরীক্ষা দেরি আছে, মাস 3-4, তখন ঘুরছে ফিরছে, আনন্দ করছে, কেউ সিনেমা দেখছে, কেউ ব্যস্ত আছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। কিন্তু তারপর তারা বলছে যে 2 মাস বাকি থাকতে আমরা ট্যানজেন্টের মতো ঢুকে গেলাম, অ্যাটেন্টিভ হয়ে গেলাম। এটা ট্যানজেন্ট, একেবারে ট্রায়াঙ্গেলের মতো এসে জড়ো হচ্ছে দুটো পয়েন্ট, সেই ট্যানজেন্টের মতো গিয়ে পড়াটা করে আবার বাইফার্কেট করে গেল, পরীক্ষার সময় আসল সময় কাজটা করে বেরিয়ে গেল। অনেকের দেখা যায় এই জায়গাটাতে একটা ঘাটতি আছে, প্যানিকড হয়ে যাচ্ছে, একটা ডিসকমফর্টে ভুগছে। এবং এই যে পণ্ডিত শ্রী অর্পণ বললেন, কি করব বুঝতে পারলাম না, খানিকটা খেয়ে ফেললাম, কি করব মনে হচ্ছে যেন টায়ার্ড, শুতে চলে গেলাম, কিন্তু পড়ার আসল সময়টা, সুযোগটা, মুহূর্তগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই সময় নিজেকে তুলে ধরার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই পরিস্থিতির থেকে বের করে আনার দায়িত্ব পণ্ডিত শ্রী অর্পণের। সেটাই তিনি করেন, করে থাকেন, সাকসেসফুলি করেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ছেলে মেয়ে উপকৃত হয়েছে। আর তাই যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, ফলো করছেন, হয়তো পুরোটা দেখতে পাচ্ছেন না, যোগাযোগ করুন তার সাথে, এই টোটকার ব্যাপারে কথা বলুন, বা অন্যান্য অ্যাডভাইস নেওয়ার জন্য, ওপিনিয়ন নেওয়ার জন্য, সাজেশন নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন পণ্ডিত শ্রী অর্পণকে, যাকে পর পর মানুষ বিভিন্ন চেম্বারে পেয়ে থাকেন। আজ এই অনুষ্ঠান থেকে বিশেষ কোনো তারিখ বলতে চাই না, তবে খেয়াল করুন আমাদের স্ক্রল বারে আগামী তারিখগুলো পর পর আপনাদের কাছে যাচ্ছে। পণ্ডিত শ্রী অর্পণ মানেই বিরাট ভ্যারাইটি। সেই ভ্যারাইটিতে যেরকম টোটকার বই মানুষ পান, তেমনি মেডিকেল অ্যাস্ট্রোলজির উপরে বই পান, বাস্তু সংক্রান্ত বই পান, পেয়ে থাকেন বা পেতে চলেছেন কিছুদিনের মধ্যেই হাতের রেখাকে কেন্দ্র করে রেখা বিজ্ঞানের উপর একটি বই। আর তাছাড়া সম্মোহন তন্ত্রের বইটি তো সাড়া জাগিয়ে ফেলেছে অলরেডি। এই বইটির কথা একটু আগে বলছিলাম, এটা কিছুদিনের মধ্যেই মানুষের হাতে হাতে পৌঁছতে চলেছে। পাচ্ছেন গৃহস্থের টোটকা, যা নিয়ে আমাদের এই আলোচনা, তেমনই সুপ্রচুর টোটকা এই বইটার মধ্যে সমষ্টিগতভাবে ভরে দিয়েছেন পণ্ডিত শ্রী অর্পণ। আপনার বাস্তুকেন্দ্রিক কোনো অসুবিধা, বাস্তু মঙ্গলকে সঙ্গে রাখুন এবং নিজের গৃহে শান্তি অটুট রাখুন। তন্ত্র জগতের সমস্ত বিস্ময় কাটিয়ে শীঘ্রই প্রকাশের পথে নয়, মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এই বইটি, সম্মোহন তন্ত্র। এই বই এবং বাস্তুমঙ্গল দুটিই ধার্য করা হয়েছে দামের নিরিখে মাত্র 200 টাকা। আর মেডিকেল অ্যাস্ট্রোলজির কথা দিয়ে তো শুরুই করেছিলাম, অ্যাস্ট্রোপ্যাথির এই বইটির সম্পাদনায় গুরু শ্রী অর্পণ নিজেই থেকেছেন। টেলিফোন নাম্বার নিশ্চয়ই নোট করছেন, আরো অনেক কথা বাকি আছে অর্পণদার, তাই ফিরে যাব তাঁরই কাছে এই ব্যাপারে। বার ওয়াইজ টোটকা, অর্থাৎ আপনার ছেলেটি তো সোমবার পরীক্ষা দিতে পারে, মঙ্গল দিতে পারে, বুধ দিতে পারে, বৃহস্পতিবার দিতে পারে, যে কোনো বারেই দিতে পারে। প্রত্যেকটি বারের টোটকাগুলো নোট করুন। সোমবার দিন পরীক্ষা দিতে যাওয়ার সময় মুখে একটু কাঁচা দুধ দিয়ে বেরোবে। মঙ্গলবার পরীক্ষা দিতে যাওয়ার সময় আখের গুড় দিয়ে বেরোবে। বুধবার বেরোবার সময় যে কোনো সবুজ শাক পাতা মুখে চিবিয়ে বেরোবে। বৃহস্পতিবার সাদা টক দই খেয়ে বেরোবে। এই শাক পাতার কথাটা যেটা বললাম আগের দিন, অর্থাৎ বুধবারটা, সেদিন পান চিবিয়েও যেতে পারবে, খালি পান। শুক্রবার আখের গুড়ের সঙ্গে ছোলা ভেজানো একটুখানি মুখে দিয়ে চেবোতে চেবোতে যাবে পরীক্ষা দিতে। শনিবার দিন সাদা তিল ও চিনি একটুখানি মুখে দিয়ে পরীক্ষা দিতে যাবে। অবশ্যই পরীক্ষা তার ভালো হবে এবং সফল হবে। অঙ্কে বা ভূগোলে যারা কাঁচা, তারা পরীক্ষা দিতে যাওয়ার সময় ময়ূরের পালক, একখানা পালক যদি নিয়ে যেতে পারে তাহলে তাদের সাকসেস অবশ্যম্ভাবী। খুব নার্ভাস লাগছে প্রশ্ন পেয়ে, ঘাম ঝরছে, জানা জিনিস ভুলে যাচ্ছি, হলের মধ্যে কিন্তু
পরীক্ষার হলের মধ্যে একটা পাজলিং নেচার তৈরি হয়ে গেল। সেখানে বাবা মা নেই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে অন্য স্কুলে সিট পড়ে, একটা ভ্যাবা চ্যাকা অবস্থা, জানা জিনিস ভুল হয়ে যাচ্ছে। খুব চিত্ত স্থির করে মা সরস্বতীর রূপের কথা চিন্তা করবেন, আর সেই সময় বুকের মধ্যে বা জ্যামিতি বক্স বা কোথাও বা প্যান্ট বা কোনো একটি জায়গায় 3টে রুদ্রাক্ষ নিয়ে বসবেন, 5মুখী 3টি রুদ্রাক্ষ নিয়ে বসবেন। আর যদি নারায়ণের স্নানের জল থাকে সেইটা নিয়ে যাবেন বা মাথায় তখন সেই মুহূর্তে দেবেন। দেখবেন আপনার এই নার্ভাসনেসটা তোমাদের কেটে যাবে। অর্থাৎ ছেলে মেয়েদের এই গাইডলাইনটা যেন বাবা মা দেয়। পরীক্ষা দিতে ভয় করছে ঘুম থেকে উঠেই, অর্থাৎ ধরুন কাল আপনার ছেলে মেয়ের পরীক্ষা, ঘুম থেকে উঠে একটা ভয় পাচ্ছে, কি আসবে প্রশ্ন, স্বাভাবিক। আর যাদের একটু তৈরি কম হয়, প্র্যাকটিসিং অ্যাটিটিউডটা কম হয়, তাদের একটা সাইকোলজিক্যাল ফিয়ার তো কাজ করে, কি প্রশ্ন আসবে, কমন আসবে কি না, আমি যেটা পড়েছি সেটাই কি দেবে, টিচাররা যেটা সাজেশন দিয়েছে তার উল্টো আসবে কি না, তখন কি করব, টুকতে পারবো কিনা, গার্ড কিরকম পড়বে, এরকম বিভিন্ন ছাত্রছাত্রীদের প্রশ্ন কিন্তু অন্তরে ঘুরতে থাকে ঠিক হলে যাওয়ার আগে। তাদের ক্ষেত্রে কি করবেন, ঐং স্বরস্বত্যৈ নমঃ, ঐং স্বরস্বত্যৈ নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। পরীক্ষার আগের মাসে, ধরুন পরীক্ষা ফেব্রুয়ারিতে, তার আগের মাসের পূর্ণিমায় ছাত্রছাত্রীদের যদি পায়েস খেতে পারেন, পূর্ণিমার দিন হতে হবে এবং পায়েসটা রান্না করে দেবে মা, সেটা খেতে পারে, তাহলে ভাববেন পরের মাসে কিন্তু তার পরীক্ষায় অবশ্যই ভালো ফল হবে। সেই পূর্ণিমার পায়েসটা কিন্তু বাসি করবেন না, সেই দিন রান্না করে সেই দিনই খাবেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি সবুজ পাত্রে জল রেখে মাথার সামনে রাখবেন, রেখে ঘুমোতে যাবেন পরীক্ষার আগের 1 মাস। প্রতিদিন সবুজ পাত্র, অর্থাৎ বোতলটা সবুজ হলেও হবে, তার মধ্যে জল রেখে সেই বোতলটি মাথার সামনে থাকবে। চেষ্টা করবেন নীল কালির রিফিল দিয়ে পরীক্ষা দিতে, কালো পেন একটু অ্যাভয়েড করবেন। যাদের কলম শোধন করার দরকার, আমার চেম্বারে যারা যান তারা খুব ভালো জানেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এবং কি আইআইটির ছাত্রছাত্রীদের কলমও আমি সরস্বতী পুজোর সময়, তার আগে যে কোনো চাকরির পরীক্ষার সময় আমি শোধন করে দেই। আমার চেম্বারে প্রচুর মানুষ কলম দিয়ে আসেন এবং শোধন করে দেই। এটার কারণ হচ্ছে আমার পরম আরাধ্য শ্রী গুরুদেব এই কর্মটি করতেন এবং তিনিই বলে গেছেন যে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে যাওয়ার সময় ইষ্ট মন্ত্র দিয়ে তোমরা পেন কলমটা শোধন করে দেবে, তাতে তারা পরীক্ষাটা ভালো দেবে এবং তাদের দিনে দিনে জ্ঞান বৃদ্ধি হবে। পরীক্ষা দিতে যাওয়ার সময় কোনো মাতৃমূর্তির দ্বার, দেবী ঘট যদি গৃহে থাকে বা পাশাপাশি কোথাও থাকে, যাওয়ার সময় কোনো অনরোড রাস্তায় পড়ে, সেই দেবী মূর্তি বা দেবী ঘট যদি দর্শন করে যান অবশ্যই ভালো হবে। আর যেদিন প্রথম পরীক্ষা শুরু হবে সেদিন মাকে বলবে বা বাবাকে একটা ছোট্ট ঘটের মধ্যে আম্রপল্লব, আতপ চাল, একটি সুপারি, একটি হর্তকি, একটি নারকেল, একটু সিদ্ধি, 1 টাকার কয়েন, কি বললাম, আম্রপল্লব তেল সিঁদুর দেওয়া থাকবে, তার উপর 1 টাকার কয়েন, একটা নারকেল, একটু সিদ্ধি, একটা হর্তকি, একটা সুপারি রেখে দেবে। যে কদিন পরীক্ষা চলবে প্রতিদিন ওটাকে প্রণাম করে ভক্তিভাবে পরীক্ষা দিতে যাবে, অবশ্যই তাদের পরীক্ষা ভালো হবে। আর আরেকটি বিশেষ টিপস নোট করে নিতে পারো, কলির প্রবল দোষ কাটাবার একটি বিশেষ মহামন্ত্র, সেইটা করতে করতে পরীক্ষা দিতে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমরা এই অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এলাম। আপনারা নিশ্চয়ই নোট করলেন পণ্ডিত শ্রী অর্পণ যেসব টিপসগুলোর কথা বললেন। যেটা সবচেয়ে ভালো লাগলো যে তিনি পরম্পরাগতভাবে কোনোদিন বিচ্যুত হন না, এবং সেই কারণেই আজকের এই অনুষ্ঠানের শেষ লগ্নে তিনি রাম রাম হরে হরে,
হরে কৃষ্ণ এই যে আবাল্য আমরা শুনে এসেছি, এই মন্ত্র জপছেন আমাদের বড়রা, সেটার সংযোগ ঘটালেন আমাদের এই একবিংশ শতাব্দীতে পরীক্ষা দিতে যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে বা সমমানের কোনো এক্সামিনেশনে, বোর্ড এক্সামিনেশনে। সেটা বোধহয় মনে করিয়ে দেয় সনাতন জ্যোতিষ আজও কতটা প্রবল ছাপ রাখতে পারে, কতটা প্রবল প্রয়োগ ক্ষমতা তার এই জেট সেট সিভিলাইজেশনের যুগে। এখানেই শেষ করব। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এবং আজকের এই অনুষ্ঠান প্রত্যেকটি পরীক্ষার্থীকে স্পর্শ করুক, এই ইচ্ছে প্রকাশ করে